আইসিটি একটা গুম আছে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে। এর মানে কি? এর মানে হইলে আপনাকে প্রমাণ করতে হবে যে গুমটা একটা বড় পরিকল্পনার অংশ ছিল, ব্যাপকভাবে হয়েছে। একটা দুইটা আইসোলেটেড ঘটনা তো আইসিটিতে মামলা করতে পারবেন না। গুম অধ্যাদেশে এই শর্ত ছিল না। একজনকে গুম করলেও অপরাধ, থানায় যায় মামলা করতে পারতেন। সহজ ভাষায় বলি, আইসিটি একটা হলো বাগমারার বন্দুক, বড় শিকারের জন্য, হাসিনার মতো, আসাদুজ্জামান খান কামালের মতো, খুনি জিয়াউল হাসান মতো। আর গুম অধ্যাদেশ হলো ঘরের তালা, প্রত্যেক দিনের সুরক্ষার জন্য এটা দরকার। এখন বিএনপি কইতেছে বাঘ মারার বন্দুক আছে তাই ঘরের তালা লাগবে না। তো চোর তো রোজ রোজ আসে, বাঘ তো রোজ রোজ আসে না। ঘরের তালা খুলে দিলে চোর ঢুকবে, বন্দুক দিয়ে কি চোরকে গুলি করবে? হ্যাঁ, কামান দিয়ে গুলি কর তাইলে, আর এটা বড় কর। আর 3 নাম্বার কারণ কি, গুম অধ্যাদেশে একটা বিশেষ ধারা ছিল যে গুম করছে শুধু সে না, যে নির্দেশ দিয়েছে সেও দায়ী। মানে সিপাহী ধরা পড়লে কর্নেলও ধরা পড়বে। এটাই ওয়াকানন্দ প্রভুপাদের গলার কাটা ছিল। এটাই বাতিলের আসল কারণ। 15টা অধ্যাদেশ সংশোধন করে পাশ করা হয়েছে, পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে পাশ করেছে, শ্রম আইন সংশোধন করে পাশ করেছে। সমস্যা থাকলে ঠিক করে পাশ করো, ফেলে দাও কেন? গাড়ির ব্রেকে সমস্যা এলে ব্রেক ঠিক করো, গাড়ি ভাঙড়িতে দাও কেন? ভাঙড়িতে দিলে বুঝতে হবে যে গাড়ি চালাইতে চাও না তুমি। এর উপরে হয়েছে কি, চিফ প্রসিকিউটর আইসিটির লোক, গুম অধ্যাদেশ বাতিল হইলে সব মামলা তার কোর্টে যাবে, তার ক্ষমতা বাড়বে। তাই কইতেছে ওই আইন লাগে না, সব আমার কাছে আনো, আমি আছি তো। দোকানদার কইতেছে পাশের দোকানে যাওয়ার দরকার নাই, সব আমার দোকানেই পাবেন। হ্যাঁ, এটা তো পরামর্শ না, এটা তো নীতির কথা না, এটা আইনের কথা না, এটা ব্যবসা। ব্যবসা ওইখান থেকে আসবে আর টাকা খাবা। তোমার বিএনপির লোকজন তো টাকা খায় ওইখান থেকে, দেখছে তো। আর মজার কথা, নিজেই করছে আজ যে সংশোধনী পাশ হয়েছে সেটা পুরো টেক্সটে পড়েনি, কিন্তু বক্তিমা ঝাড়বি ওই পড়েনি, কিন্তু বলে দিতেছে গুম অধ্যাদেশ লাগে না। প্রেসক্রিপশন না পড়ে বলতেছে ওষুধ লাগবে না। এটা কোন ধরনের ডাক্তারি রে বালচুন? এরকম কনফিডেন্সের সাথে বলে যাওয়া আরেকজন হইতেছে শিলং সালাউদ্দিন। তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে। তারেক রহমান সংসদে বসে বসে হাততালি দেওয়া ছাড়া আর কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপড়ে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বইলা, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন, জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। দেখেছেন, সে দেখেন কনফিডেন্টলি কইতেছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়। শোনেন, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব, বিভিন্ন দেশের সংবিধান সংস্কারের রেফারেন্স গুলো দেখান না, বইপত্রগুলো দেখেন, এটার পর এটা দেখান। দেখেছেন? আচ্ছা বাদ দিলাম সংশোধন হয় না, বিএনপির 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কার নিয়া, যেই সংবিধান সংস্কার হয় না সেটা বিএনপি কেন তার প্রথম দফা বানাইলো? এবং অন্য সবকিছু বাদ দেন, নিজে যেটা দাবি করেছেন তাদের প্রথম প্রধান প্রতিশ্রুতি হিসেবে, সেটাই তার সেই দলের নেতা বলে এটা হয় না। মানে চিন্তা করেছেন কি রকম জাউরামু, পাবলিককে কিরকম বোকা ভাবে, মানে কতখানি অশ্রদ্ধা পাবলিকের ইন্টেলিজেন্সের উপরে। আচ্ছা আবার দেখেন আরেকটা জিনিস, কইছে রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারে না। সে নাকি রাষ্ট্রপতিরে কইছে আপনি কি আদেশ জারি করতে পারেন? চুপ্পু নাকি কইছে আমি পারি না, আমাকে পারাচ্ছে। শুনেন, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন শুনেছেন, এক বেকুব আর এক বেকুবকে জিজ্ঞেস করতেছে, সেটা শুনে সব বেকুব টেবিল চাপড়াইতেছে, টেবিলই চাপড়াইতেছে। সংবিধান করে তো বিএনপি ফেনা তুলে ফেললো। একজন হুক্কা হুয়া করিছে আর সবাই ক্যা হুয়া করিচ্ছে। এডিটর সাহেব আবার দেখান, এইবার টেবিল চাপড়ানোর বদলে ক্যা হুয়া দিবেন, না হলে এদের লজ্জা হবে না সব কয়টা শিয়ালের বাচ্চা। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। সংবিধান করে, সংবিধান পড়ে দেখিস তোরা? পড়ে তো দেখিস নাই।